আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রুডিং সেটআপ। আমরা আসলে এই ব্রুডিং সম্পর্কে আজকে কিছু কথাবার্তা বলবো। অনেকেই হয়তোবা জানেন এবং যারা নতুন শুরু করতেছেন হয়তোবা জানেন না, তাদের সুবিধার্থেই কিছু কথা বলা। আসলে ব্রুডিংটা কি? ব্রুডিং হচ্ছে আমরা যখন একদিন বয়সী বাচ্চা খামারে নিয়ে আসি, তাকে কৃত্রিমভাবে তাপ প্রদান করার যে ব্যবস্থা এবং একটা নির্দিষ্ট জায়গায় করা হয়, এটাই আসলে ব্রুডিং। ব্রুডিংয়ে মেইন 3টা পার্ট হচ্ছে আসলে, এক হচ্ছে হোবার, এক হচ্ছে চিকগার্ড এবং হচ্ছে বাচ্চা। বাচ্চা ছাড়া অবশ্যই ব্রুডিং হবে না। এই বাচ্চা আমরা কত সংখ্যক নিব? তো এটা বলা হয় বিজ্ঞান ভিত্তিকই বলা চলে, 500-র অধিক বাচ্চা না নেয়া। 500 বাচ্চা একবারে ব্রুডিং করাটা হচ্ছে আদর্শ, এবং এটা একটা নির্দিষ্ট জায়গায় অবস্থা বুঝে শীত এবং গরম অবস্থা বেঁধে একটা এই জায়গাটার আয়তনটা তারতম্য হয়, এবং একটা নির্দিষ্ট জায়গায় বোর্ড বা বাঁশের বেড়া দিয়ে একটা নির্দিষ্ট গোলাকার জায়গা করা এবং একটা হোবার স্থাপন করা। হোবারটা আসলে কি, যে বাল্ব ঝুলানোর জন্য যে ব্যবস্থা, এখানে আসলে খামারি হোবারের ব্যবস্থা করে না, সে হোল্ডার দিয়ে বিভিন্ন জায়গায় বাল্ব ঝুলিয়ে দিয়েছে। এভাবে আপনি করতে পারেন। তো হোল্ডার যে দিতে হবে বা হোবার যে দিতে হবে এরকম না, আপনার যেভাবেই হোক বাচ্চার তাপ, যে পরিমাণ তাপ দরকার সে তাপ নিশ্চিত করতে পারলেই আপনার হবে। এখন বিষয়টা হচ্ছে আপনার কী পরিমাণ তাপ দেব এবং কত দিনে। এটা আসলে প্রথম সপ্তাহে 95 ডিগ্রি ফারেনহাইট এবং এভাবে প্রতি সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট করে কমবে, এবং এটা আবহাওয়া ভেদে শীত এবং গরমকাল ভেদে এটার পরিমাণটা আসলে সময় এবং দিন বাড়বে। সেক্ষেত্রে আপনাদের নিকটস্থ বা আপনাদের নিকটস্থ যে কোনো প্রাণী সেবা প্রতিষ্ঠান অথবা ভেটেরিনারি সার্জন অথবা প্রাইভেট ভেটেরিনারির সাথে যোগাযোগ করলে সঠিক পরামর্শটা পাবেন। এবং আপনার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চা আসলে সঠিক তাপ পাচ্ছে কিনা। এই যে জায়গাটা আমরা দেখতে পাই, এখানে বাচ্চাগুলো সঠিক তাপ পাচ্ছে না, কারণ বাচ্চাগুলো জ্বরও হয়ে আছে এবং এখানে লাইটের সংখ্যা কম। যে জায়গাটায় আপনি নর্মালি দেখবেন যে বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, খাবার খাচ্ছে, সেখানেই তাপ সঠিক পায়।